পৌনে 7টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সাতক্ষীরা জানতে পারে ভোমরা স্থল বন্দর দিয়ে ভারতীয় পণ্য সহ কতিপয় অসাধু ব্যবসায়ী বা কিছু জিনিস, বিশেষ করে ভারতীয় কাপড় সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে একটি ট্রাক কলারিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে জেলা পুলিশের ডিবির একটি চৌকস দল, পুলিশ ইন্সপেক্টর নিজামুদ্দিন মোল্লার নেতৃত্বে একটা অভিযান পরিচালনা করে। কলোরার দিকে যখন এই টিম ধাওয়া করে তখন ট্রাকটি গতি রোধ করলে এই ট্রাকের ড্রাইভার পালিয়ে যায় এবং হেল্পার সহ ট্রাকটিকে জব্দ করা হয় এবং জব্দকৃত বিভিন্ন মালামাল সেখানে জব্দ করা হয়। তার মধ্যে কাপড় ছিল, ভারতীয় শাড়ি, জর্জেট কাপড়, চায়না ক্লে পাউডার এবং বিভিন্ন ধরনের কেমিক্যালস, এই সমস্ত দ্রব্যাদি এই ট্রাক থেকে পাওয়া যায়, যার আনুমানিক মূল্য 1,20,20,600 টাকা। একটি ট্রাকে করে মূলত এই বিশাল পরিমাণ পণ্য, এটা ঢাকার উদ্দেশ্যে আমরা ধারণা করছি, ঢাকার উদ্দেশ্যে এই পণ্যগুলো নিয়ে যাচ্ছিল। তাতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে এই চোরা কারবারিদের মাধ্যমে। এই পণ্য দ্রব্য যখন ঢাকায় চলে যাচ্ছিল, তো এই লক্ষ্যে একটা মামলা রুজু হবে, যেটা বিশেষ ক্ষমতা আইনে একটা মামলা রুজু হবে এবং এই চক্রের সাথে কারা জড়িত রয়েছে তদন্তে পুরো বিষয়টি বের হয়ে আসবে। এই চক্রের নেপথ্যে কারা রয়েছে। আর জেলা এই যে গোয়েন্দা টিমের যে নেতৃত্বে যিনি রয়েছেন, জনাব মোহাম্মদ নিজামুদ্দিন মোল্লা, তিনি মামলাটি তদন্ত করবেন, তদন্তে প্রকৃত বিষয়টি বের হয়ে আসবে। তবে আমরা ধারণা করছি এই চক্রের সাথে হয়তো গুরুত্বপূর্ণ কিছু লোকও জড়িত থাকতে পারে। আমরা আইনের আওতায় এই সমস্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। সিএনডিএফ এর বিষয়টি আমরা প্রাথমিকভাবে যেহেতু তথ্য নিচ্ছি, সিএনডিএফ এর কারা জড়িত রয়েছে আমরা সেই বিষয়টি জানতে পারবো, তদন্তের মাধ্যমে জানতে পারবো। তো প্রাথমিকভাবে দেখা যায় মেসার্স রিহাব ট্রান্সপোর্ট এজেন্সির একটা গাড়ির মাধ্যমে এই মালামালগুলো এসেছে। সেখানে একজন যে হেল্পার, তার নাম মফিজুল ইসলাম, সে গ্রেপ্তার রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের কারা কারা জড়িত রয়েছে আমরা পরবর্তীতে জানতে পারবো। যেহেতু এটা কেবলমাত্র মামলা শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা প্রকৃত বিষয়টি বলতে পারছি না। তদন্তে প্রকৃত যারা জড়িত আছে সবকিছু বের হয়ে আসবে। কারা এটা সিএনডিএফ এজেন্ট রয়েছে, কিভাবে এটা এসেছে, এই চক্রের সাথে কারা জড়িত রয়েছে, পুরো বিষয়টি কি আমরা তখন আবার মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো।